করতে হবে। ইরাদা করুন। এই আমরা মুসলমান জাতি শিক্ষা থেকে পিছিয়ে যাওয়ার কারণে আজকে বর্তমান সময়ে আপনি সরকার বলুন আর নির্বাচন কমিশন বলুন আর নির্যাতন কমিশন বলুন, যাই বলুন না কেন, প্রত্যেকেই আপনার সুযোগ পেয়ে আমাদেরকে কিনা বহিরাগত বানানোর চেষ্টা করছে। যদি আপনি আপনার সন্তানকে শিক্ষিত করতেন, আমি আমার সন্তানকে শিক্ষিত করতাম, আমার মনে হয় যে এত মানুষ বাদ যেত না, এত মানুষ বাদ যেত না। অতএব প্রত্যেকের রিকোয়েস্ট, এডুকেশন ইজ দ্য অনলি মেন কি অফ এ হিউম্যান লাইফ। মানুষের জীবনের আপনার একমাত্র চাবিকাঠি যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া সম্ভব না। প্রয়োজনে দিনে খাবার কমিয়ে দেন, নিজের দামি পোশাককে পরা বাদ দিয়ে দিয়ে কমা পোশাক আপনি কিনে আপনার কেনা পড়ার চেষ্টা করুন। প্রয়োজনে পোশাককে সেলাই করে পড়ুন, কিন্তু আপনাকে ইরাদা করতে হবে। আপনার ছেলেকে রাজমিস্ত্রি বানাবেন না, আপনার ছেলেকে মাঠে কাজ করানোর জন্য শ্রমিক বানাবেন না, আপনার ছেলেকে আপনার কিনা ছুতর বানাবেন না, আপনার ছেলেকে কাঠমিস্ত্রি বানাবেন না। আপনার জীবনে একটাই টার্গেট থাকবে, আমার ছেলেকে শিক্ষিত করে মানুষের মতন মানুষ তৈরি করব। আর বর্তমান সময়ের জন্য যেটা জরুরি, আইপিএস ডব্লিউবিসিএস অফিসার থেকে শুরু করে ডিএমএসপি থেকে শুরু করে ডিফেন্স লাইন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ছেলেদের অংশগ্রহণ করাবো। এই নিয়ত, এই ইরাদা আপনাকে করতে হবে, তা নইলে এই জাতি কিন্তু শেষ হয়ে যাবে। আপনি বলবেন যে পাগড়িধারী মৌলবীরা শুধু ওই ফতোয়া ফারাইজের কথা বলে, জি না, যেটা হক সেটা বলতে হবে। তো যাই হোক বাবা জীবন ওই দিকে যাচ্ছে না। হ্যাঁ, তবে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা দুই রকমেরই থাকতে হবে, দ্বীনি শিক্ষাও থাকতে হবে এবং দুনিয়াবি শিক্ষাও থাকতে হবে। আপনার ছেলেকে দুনিয়াবি শিক্ষা শিখিয়ে দিলেন আর দ্বীনের শিক্ষা শিখালেন না, আর আপনি বলছেন যে আপনার ছেলে বড় হয়ে মুসলিমদের জন্য জনকল্যাণমূলক কাজ করবে। কোনোদিনও এটা সম্ভব না, এটা হতে পারে না। কারণ আপনার ছেলে বসে যে পেশাব করতে হয় এটাই শিখতে পারবে না যদি দ্বীনি শিক্ষা না দেন। দ্বীনি জরুরি। আপনি এবার বলবেন যে না শুধু দ্বীনই দিব, দুনিয়াবি দিব না। আমি বলি যদি শুধু দ্বীনি শিক্ষা দেন, দুনিয়াবি শিক্ষা যদি না দেন, আপনার ছেলে মার খেতে খেতে শেষ হয়ে যাবে, মার খেতে খেতে শেষ হয়ে যাবে। সমাজের বুকে চলতে পারবে না, বলতে পারবে না, মানুষের সঙ্গে সমাজকে একসঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরিচালনা করতে পারবে না। অতএব দ্বীনি শিক্ষার সঙ্গে সঙ্গে দুনিয়াবি শিক্ষা এটাও আপনার জন্য জরুরি। অতএব দুটোই দেন। দুটো যদি না দেন ওই যে সমস্যা হবে, ওই সমস্যা যে আল্লাহর সঙ্গে নবী আমরা বলছি আর তারা নবীকে বাদ দিয়ে দেবে। যখন চাকরিজীবী হবে, একটু যুবক হবে, মোবাইল খোলার পরে প্রথম ভিডিও আসছে সামনে, একটা মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছে। সে বলছে যে হ্যাঁ, যারা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় তারা নামাজের সময় আত্তাহিয়াত পড়ার সময় বসে বসে কেন সালাম দেয়? জি, আপনার মনে স্বাভাবিক প্রশ্ন করবে, আচ্ছা নবীকে আমরা দাঁড়িয়ে সালাম দিই তো ইয়া নবী সালামু আলাইকা বলে, জি দিই না? আচ্ছা নবীকে বসে সালাম দিই তো সিদ্ধে দিই না? কখন দিই? নামাজে যখন আত্তাহিয়াত পড়ি, তাই না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে বসে সালাম দিচ্ছে। আর এটাকে নিয়েছে আপনার কে? বর্ধমানে বাড়ি আপনার, বুঝে নেন। অনেকে চিনেন, নাম বলবো না আমি, আপনারা বুঝে নেন। ওই ব্যক্তি বলছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নিরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়, আর দাঁড়িয়ে যে সালাম দিতে হবে, তো নামাজের সময় বসে বসে কেন সালাম দেয়? বাবা জীবন এর উত্তর আছে কিনা বলেন তো? জি, আপনারা কেউ জানেন? কেউ দিতে পারবেন? যদি দিতে পারেন আমার থেকে পুরস্কার পাবেন। আছেন কেউ? একেবারে সোজা উত্তর আপনাদেরকে শুনিয়ে দেব বাবা জীবন ভাইরা। মনে রাখবেন, নবীকে সালাম দিতে হবে, নবীকে দাঁড়িয়ে আদবের সহিত সালাম দিও। কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত, একেবারে সোজা সাপটা হাদিস আছে। ও যেমন যুক্তিতে বললো, আমিও যুক্তিতে বলবো, কিন্তু তার আগে আপনি আগে এটা শুনে নিন। ওই জায়গাতেই আমি যাচ্ছিলাম, যেটা প্রথমে ধরেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পৃথিবীকে ধ্বংস করে দেবেন। ধ্বংস করার পরে শুধুমাত্র আল্লাহই থাকবেন, সেই দিন কোনো ফারিস্তাও থাকবে না। মালাকুল মাউত আজরাইল অর্থাৎ ইসরাইল যিনাকে বলা হয়, ইসরাইল আলাইহিস সালাম, তিনারও মৃত্যু হবে। এটা বিশ্বাস করেন তো? ফারিস্তাদের সবার মৃত্যু হবে। আমি ওই জায়গাতেই পয়েন্টটা আমার ছিল। তো ফারিস্তা মৃত্যু হয়ে যাবে, তারপরে কি নাবির জিকির বন্ধ হয়ে যাবে? আপনি প্রশ্ন করেন যে হে মৌলানা সাহেব, আপনি বলেন যেদিন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ বলল যে সব ধ্বংস হয়ে যাবে, সবার মৃত্যু হয়ে যাবে, তো সেই দিন নবীর জিকির কিভাবে হবে? আমি বলি শুনুন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ তাআলা এবং আমার ফারিস্তারা সম্মিলিতভাবে আমার নবীর প্রতি দরুদ প্রেরণ করে থাকি, দরুদ পড়ে থাকি। আপনি বলবেন মাওলানা সাহেব
আপনি যে এক্ষুনি বললেন যে ফারিস্তাও ধ্বংস হয়ে যাবে, ফারিস্তার মৃত্যু হয়ে যাবে, তো সেই দিন যখন ফারিস্তার মৃত্যু হয়ে যাবে, কেউ যখন থাকবে না, সেই দিন নবীর জিকির করবে কে? সেই দিন নবীর দুরূদ পড়বে কে? আমি বলি আপনি শুনতে ভুল করেছেন, কারণ আল্লাহ বললেন ওয়া ইয়াবকা উজুহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেই দিন একমাত্র আল্লাহর জাত শুধুমাত্র বাকি থাকবে। এবার আপনাকে বলি, যখন আল্লাহর জাত বাকি আছে, আপনি প্রশ্ন করবেন তাহলে হুজুর কে পড়বে? ফারিস্তা তো নাই। আল্লাহ বলছে খবরদার তোমরা শুনে নাও, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সেই দিন আমার নবীর প্রতি দরুদ পড়তে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আপনার নামাজ হবে যেদিন কিয়ামত হয়ে যাবে, তারপর থেকে নামাজ হবে। নামাজ কাদের উপরে ফরজ? কার উপরে? ফারিস্তার উপরে? জি, আল্লাহর উপরে? জি না, নামাজ মানুষ এবং জিনের উপরে ফরজ, কারণ আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনের জন্য নামাজ ফরজ। নামাজ হচ্ছে জরুরি, তো মানুষও থাকবে না, জিনও থাকবে না, সেই দিন নামাজ ইবাদত শেষ, খতম। রোজা খতম, হজ খতম, যাকাত খতম, সব শেষ। একটা ইবাদত চালু থাকবে, সেটা কার? ইবাদত নয়, কারণ ইবাদত যদি বলা যায় তাও আবার প্রশ্ন চলে আসবে যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। একটা জিনিস চালু থাকবে, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির, অর্থাৎ নবীর দুরূদ। অতএব মুসলমান, আপনি কি ভেবেছেন যে নবীর দুরূদ আল্লাহ যেদিন কেউ থাকবে না সেই দিনও নবীর দুরূদকে চালু রাখবেন? আর আপনি কে আর আমি কে? বলেন, আমি যদি এখন বলি নবীর দুরূদ পড়া যাবে না, আমাকে মানবেন? জি, আমাকে মানা যাবে না। আমি যত বড় লাট সাহেব হই আর পণ্ডিত হই না কেন, আমাকে মানতে আপনি পারবেন না। কারণ আপনাকে এবার প্রশ্ন করি, আপনি নবীকে ভালোবাসেন বেশি না আমাকে ভালোবাসেন বেশি? বলেন তো, নবীকে? নবীকে যদি ভালোবাসেন, নবী বলছেন কোরআনের বাণী আপনার নিকটে আমার নিকটে পৌঁছে দিল যে যেদিন পৃথিবীর কিচ্ছু থাকবে না, কোনো বিশ্ব ব্রহ্মাণ্ড থাকবে না, ইউনিভার্স থাকবে না, সেই দিন নবীর জিকির থাকবে, নবীর দুরূদ থাকবে। আর আমি মৌলবি বলছি যে নবীর দুরূদ থাকবে না। অতএব ওই জায়গাতে আপনার জন্য ওয়াজিব হয়ে গেল, জরুরি হয়ে গেল আমার মতন কাঠমোল্লাকে পরিত্যাগ করা। জি, আমার মতন মোল্লাকে পরিত্যাগ করা, এটা আপনার জরুরি হয়ে গেল। যদি আমাকে পরিত্যাগ করতে না পারেন, আপনি ইমানদারি হতে পারলেন না। কারণ কি? আল্লাহর নবী বললেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না, ইলা আখিরুল হাদিস, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমার নিজের থেকে, তোমার পিতা মাতা সন্তান সন্ততির থেকে আমি নবীকে বেশি ভালোবাসবো। আর আমি মাওলানা বলে, আমি আপনার একটু ভাইরাল বক্তা বলে আমার কথা শুনে আপনারা নাচবেন? জি না, অসম্ভব। নবীর যুগে কত কতজন আপনার দাঁড়িয়েছিল নবীর বিরুদ্ধে এগেনিস্টে, কেউ জিততে পারেনি। তুলে ধরলাম আপনাদের সামনে, কারণ আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি, সূরা হুজুরাত। আল্লাহ বললেন যে তোমরা তোমাদের জবানকে উঁচু করো না নবীর জবানের উপরে। নবীর যুগে যারা নবীর জবানের উপরে জবান উঁচু করেছে তাদের ধ্বংস হয়েছে কি হয়নি? আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল, হয়েছে কিনা? হয়েছে। অতএব সাবধান। আমি মোল্লার কথা শুনে, এই আমি পাগড়িধারীর কথা শুনে, টুপিধারীর কথা শুনে, দাড়িধারীর কথা শুনে আপনার মন গলিয়ে ফেললে হবে না। আপনাকে দেখতে হবে, যাচাই করতে হবে এই যে কথাটা বললো এটা এগেনিস্টে, নবীর এগেনিস্টে বললো না নবীর পক্ষে বললো? যদি নবীর পক্ষে বলে ওয়েলকাম, বুকে জড়িয়ে নেন। যদি সে মুচিও হয়, যদি সে ম্যাথরও হয়, তাকে তাজিম করেন, তাকে সম্মান করেন, তাকে মোহাব্বত করেন, তাকে ভালোবাসেন। আর যদি কোনো ব্যক্তি পীর সাহেব হয়, আল্লাহর ওলি হয়, বহুত বড় বুজুর্গ ব্যক্তি হয়, তারপরে যদি তার মধ্যে নবীর গুস্তাকি পান, নবীর বেয়াদবি পান, ওই ব্যক্তিকে সাথে সাথে প্রত্যাখ্যান করুন। ওটা আপনার ঈমানি দায়িত্ব। অতএব আপনাকে সাবধান হতে হবে, নবীর দুরূদ পড়তে হবে। আল্লাহ কি বললেন তারপরে? ওই যে সালামের কথাটা বললাম না, যে দাঁড়িয়ে বললো না যে নমাজের মধ্যে বসে বসে সালাম পড়ো তোমরা, আর অন্য সময় নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য বলো। তো নমাজের মধ্যে কেন বসে পড়ো না, তখন কেন দাঁড়িয়ে যাও না? তা আগে বলি শুনে, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বললেন শোনো দুনিয়াবাসী, শোনো ইমানদারগণ, তোমরা যখন নবীর প্রতি দুরূদ, তোমরাও নবীর প্রতি দুরূদ পাঠ করো এবং সালাম পাঠ করো। তবে সালাম পাঠ করার শব্দ সাল্লিমু, এর মানেই হলো সালাম পাঠ করো, কিন্তু আল্লাহ এর সাথে একটা শব্দ অ্যাড করেছেন, যুক্ত করেছেন, সেটা কি? তাসলিমা। এই তাসলিমাটা হচ্ছে মাজি আপনার কেনা, এই তাসলিমাটা হচ্ছে ইসমে মাফুলে সেগা। হুজুর বুঝতে পারবেন, এটা সবাই বুঝতে পারবেন না।
যারা বাংলা পড়েছেন তারা বুঝবেন এটাকে কর্ম বলা হয়, কর্ম, কর্মকর্তা ক্রিয়া। তো এটা হচ্ছে কর্ম, মানে আপনার কিনা ইসমে মাফউলের কাজ হচ্ছে এটাই, সরি আপনার কিনা ইসমে মাফউলের মধ্যে মাফউলে মুতলাকে সেগা, এটা মাফউলে মুতলাকের কাজ হচ্ছে এটাই যে একই শব্দের মতন একই মাসদার থেকে বের হয়ে আসবে আর ওটাকে আরো জোর সৃষ্টি করবে, জোর সৃষ্টি করবে। আমি আপনাকে বলবো, আপনি আসলেন আমার কাছে, বসেন, এটা একটা হলো বসেন, এটা আর একটা হলো, দুটো হলো না, বা বসুন, ভালো করে যদি বলি বসুন, এটাও আর একটা হলো, পার্থক্য আছে কিনা বলেন তো? আল্লাহ বললেন যে তোমরা সালাম পড়ো, পড়ার মতো করে পড়ো, ভালো করে পড়ো, আচ্ছা ভাবে পড়ো। আচ্ছা বলেন তো, আপনি নবীকে বসে বসে সালাম দেন একবার, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, দেখেন তো নবীর আদব, নবীর মর্যাদা, নবীর মান, নবীর সম্মান, নবীর ইজ্জত কোনটাতে বেশি মনে হচ্ছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মনে হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের দিকে মাথা করে রসুলে পাকের স্মরণ করে রসুলকে সালাম দিচ্ছি এটা ভালো মনে হচ্ছে, তাহলে এটাই করেন। আর যদি আপনার মনে হয় যে বসে বসে সালাম দিয়ে ওটাই ভালো হচ্ছে, আপনি বসিয়ে দেন, দেন বসে। তারপরে আসছে আসল ফাইসালা, এখনো আসেনি। কিন্তু বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা নবীর প্রতি ভালোভাবে সালাম পাঠ করো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের কাছে মনে হয় যে আপনার আল্লাহর নবীকে সালাম দেওয়ার উত্তম পদ্ধতি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী পাকের স্মরণ নিয়ে, রওজায়ে আনোয়ারে দাঁড়িয়ে আছি এই রকম স্মরণ নিয়ে নবীকে সালাম দিচ্ছি, এই রকম স্মরণ নিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে হবে। এটাই মুস্তাহাব এবং মুস্তাহাসান, এটা হচ্ছে আমাদের দাবি। অতএব ভালো কাজ, নবীকে দাঁড়িয়ে সালাম দিলে আমাদের মোহাব্বত বাড়ে, আপনার বাড়ে না, আপনি বসেই দেন, আমাদের বাড়ে, আমরা দাঁড়িয়ে দেব। এটা হলো প্রথম ফাইসালা। এবার দ্বিতীয় ফাইসালা আসেন, তারা যে বলছে যে নমাজের মধ্যে বসে দিতে হয় সালাম, আর তোমরা নমাজের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দাও, এই দ্বিচারিতা কেন? নবীকে নমাজের মধ্যে সালাম যেমন বসে দাও, বাইরেও বসে দাও। আমরা নবীকে নমাজের মধ্যে সালাম দিয়ে থাকি বসে বসে, এবং বাইরেও বসে বসে সালাম দিই। তো আমি একটা কথা আমি আপনাকে বলি যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য নামাজ এনেছেন। নামাজটা হচ্ছে কি? ফরজ। কি বললাম? ফরজ। আর কিয়াম করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া, এটা কি বলেন তো? মুস্তাহাব, মানে উত্তম কাজ, ভালো কাজ, করলে নেকি, কেউ যদি না করে তাহলে গুনাহ নাই, কেউ যদি না করে তাহলে গুনাহ নাই। হ্যাঁ, তবে কেউ যদি বেয়াদবি করে গুনাহ আছে, এমন কি হদ্দে কুফর পর্যন্ত পৌঁছে যেতে পারে যদি সেই রকমের বেয়াদবি হয়। এমনি করলো না, আপনি এখানে কিয়াম করছেন, একটা লোক জরুরি কাজে চলে গেল, করলো না, সে তার জন্য গুনাহ হবে না। কিন্তু আপনার কিনা আপনারা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন, হ্যাঁ নবী আবার কত বড় জিনিস, নবী এত মান সম্মান, হ্যাঁ এত ইজ্জত যে নবীকে দাঁড়িয়ে সালাম দিতে হবে, এত ইজ্জত করা যাবে না নবীকে, যেমনি বলবে সেমনি সেমনি কুফরি কালাম হয়ে গেল এটা। জি, আপনি মিলিয়ে এলেন। আল্লাহ বলছে ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা নবীর তাজিম করো এবং নবীকে সম্মান করো। অতএব নবীর সম্মানে আঘাত লাগলেই কুফরিতে চলে যাবে। অতএব কেউ যদি না করে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে করবে, আমরা বলি দাঁড়িয়ে করা হচ্ছে মুস্তাহাব। তো নামাজ হচ্ছে ফরজ। নামাজের মধ্যে যে সমস্ত ইবাদত গুলো আছে, নামাজের মধ্যে কিন্তু আমরা এই মানে নামাজ ছাড়া যে সমস্ত ইবাদত গুলো আছে ফরজ, এই ফরজের মধ্যে কোনো কিছু মুস্তাহাবকে অ্যাড করা যাবে যাবে ফরজের মধ্যে কোনো মুস্তাহাবকে অ্যাড করা যাবে না, এটা হচ্ছে শরীয়তের ফতোয়া। এবার তখন বলবে নামাজের মধ্যে অ্যাড করতে পারো না, নামাজের বাইরে তো ঠিক অ্যাড করে নাও, যে আমরা ওটা মুস্তাহাব ভাবে করি। কিন্তু তোমাদের নিকটে আজকে প্রশ্ন ছড়ে দিই, আচ্ছা বলেন তো নবীর নাম শুনলে দরুদ পড়তে হয় কিনা? ওই ভুটকা মৌলবি ও বলছে যে নবীর নাম শুনলে দরুদ পড়তে হবে, পড়তে হবে। দেখেন হুজুর বলে দিয়েছে ডাবচোর, আমি ভাবলাম নাম নেব না, তারপরে হুজুর বলে দিয়েছে, আমিও বলে দিলাম। এ বলছে যে নবীর নাম শুনলে পরে দুরূদ পড়তে হবে, অথচ আমি আপনাকে বলি নামাজের মধ্যে নবীর নাম আছে কি নাই বলেন তো? আছে? কোথায় বলেন তো? আত্তাহিয়াতুর মধ্যে আছে, নবীর কথা নাই। দুরুদে ইব্রাহিম যেটাকে বলে, এটা আদৌ দুরুদে ইব্রাহিম নয়, এটা হচ্ছে দুরুদ লিস সালাত, এটা নামাজের জন্য দুরুদ। এই দুরুদ যখন আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাই না? আমি এতটুকুই বললাম, আরো আছে। এই দুরুদের মধ্যে কত জায়গায় নবীর নাম এসেছে বলেন তো?
কয়েক জায়গায় নবীর নাম এসেছে। আচ্ছা বলেন, হাদিস বলছে যে ব্যক্তি নবীর নাম শুনলো, নবীর নাম পড়লো, তারপরে নবীর প্রতি দুরূদ পড়লো না, এর মতন হতভাগা, এর মতন কৃপণ ব্যক্তি পৃথিবীর মধ্যে কেউ নাই, আর এর মতন হতভাগা ব্যক্তি কেউ নাই। আচ্ছা বলেন, আল্লাহ রসুলের প্রতি দুরূদ পড়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন জরুরি করে দিয়েছেন যে নবীর নাম শুনলেই তোমাকে দরুদ পড়তে হবে। আমি ওই কাঠমোল্লা ডাবচোরকে বলতে চাই যে তুমি যে বলছো যে নামাজের মধ্যে আমরা বসে বসে কেন সালাম দিই, তুমি যেই দিন তুমি ইয়াসিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে নামাজের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা যে কোনো দরুদ বলতে পারবে, সেই দিন আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ার সময় বসে বসে নবীকে সালাম দেব না, সেই দিন আমরাও দাঁড়িয়ে যাব। এবার আপনি বলবেন এত বড় চ্যালেঞ্জ, জি না, ও তো পড়তে পারবে না, না নবীর নাম, কারণ নামাজ হচ্ছে নির্ধারিত। আল্লাহ নবী বলে দিয়েছেন এই দোয়াটা তোমাদেরকে পড়তে হবে তাশাহুদ, তারপরে দুরূদটা, এই দুরূদটা পড়তে হবে। এর মধ্যে কিছু জিনিস যোগ করাও যাবে না, ছাঁটাই করাও যাবে না। তো নামাজটা সম্পূর্ণ আলাদা জিনিস। হ্যাঁ, তবে এই গুটকাকে আপনার কিনা চ্যালেঞ্জ করা যায় যেটা আপনারা করতে পারবেন। আজকে একটা হাদিস শোনাবো, সে হাদিসটার মধ্যে হাদিস এসেছে যে আমরা আল্লাহর নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, এবং যারা বলে যে তোমরা নামাজে বসে বসে সালাম দাও, তো সব সময়তেই বসে বসে দাও, এরাও নবীকে দাঁড়িয়ে সালাম দেয়। কোন জায়গায় শুনবেন? জি, কোন জায়গায় শুনবেন? শুনবেন কি? শুনবেন না? দাঁড়িয়ে ওরাও সালাম দেয় নবীকে। দেখবেন দাঁড়িয়ে সালাম দেওয়া হয় জানাজার নামাজে। জানাজার নামাজ দাঁড়িয়ে পড়তে হয়, তাই না? জানাজার নামাজের যখন নিয়াত করা হয় তখন বলা হয় ওয়াসসালাতু আলান নবিয়্যি, বলা হয় তো ওয়াসসালাতু আলান নবিয়্যি, এটাও দুরূদ। তো আপনি ওই ভুটকাকে গিয়ে প্রশ্ন করুন যে বাবা তুমি যে বললে যে নামাজের মধ্যে বসে বসে দরুদ তোমরা পড়ো, তাই তোমরা সব সময় নবীর জন্য বসে বসে সালাম পাঠ করো, তো তোমরা যে জানাজার নামাজ যখন পড়ো তখন নিয়াত করার সময় তোমরা তো ওয়াসসালাতু আলান নবিয়্যি বলো, তখন কি হবে? তখন কেন তোমরা বসে যাও না? তখন কেন তোমরা দাঁড়িয়ে সালাম দাও? জবাব খুঁজে পাবেন না। হ্যাঁ, তবে এদের কাছে জবাব এখন ডেলিভারি হচ্ছে, কারণ এরা আস্তে আস্তে এদের রাস্তা থেকে ছেড়ে আর একটা রাস্তায় যাচ্ছে। তখন বলবে আহলে হাদিস কাট হয়ে যাবে, তখন আর দেওবন্দি কাট থাকবে না বাবা জীবন। তখন আহলে হাদিস কাট হয়ে গিয়ে বলবে না, নিয়াত কিছু নাই, জি নিয়াত নাই। আপনি কি করবেন? আপনি তো বোকা হয়ে গেলেন ওখানে, তাই না? আপনাকে বলে দেবে, আমি বলছি সুবিধাবাদী থেকে দূরে থাকতে হবে। আপনি আমাকে ডাকলেন এখানে, ডাকার পরে বলবেন মৌলানা সাহেব কিয়াম করতে হবে না, আপনার মতন দাওয়াত নেওয়ার দরকার নাই, আপনার এখানে দাওয়াত করার আমার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার মতনই কিছু আপনার টুপি জুব্বাধারী মৌলবি আছে, এক মাহফিলে গিয়ে করে, এক মাহফিলে গিয়ে করে না, আর এক মাহফিলে গিয়ে করে, আর এক মাহফিলে গিয়ে করে না, মানে সুবিধাবাদী। এইসব সুবিধাবাদী থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে এদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, সাবধান করেছেন, এই শোনো এদের থেকে তোমরা সাবধান থাকো, কারণ এরা হচ্ছে মুনাফিক। যদি দুই রকম নীতি দেখেন, দুই মুখ নীতি, সাবধান থাকতে হবে আপনাদেরকেও। তো যেটা বলছিলাম, তখন আপনাকে বলবে যে নিয়াত নাই। আপনি এবার দলিল দিবেন বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা কাজ তার আমলের উপরে নির্ভর করে। আপনার এই হাদিসকে আমল দিবে না। আপনার এই হাদিস যখন শোনাবেন তখন আপনাকে বলবে হ্যাঁ নিয়াত করতে হবে, তবে মনে মনে করতে হবে, মুখে করার জরুরি নয়। আপনি সব দিক থেকে ফেসে গেলেন। এবার বলবেন যে মৌলানা আপনি তো এক্ষুনি বললেন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরাও সালাম পাঠ করে, তাহলে কোন জায়গায় করে? আমি এবার বলি শুনুন, উঠিয়ে দেখুন সিহাসিত্তার মধ্যে, সুনানে নাসাইয়ের মধ্যে হাদিস এসেছে, কিংবা সুনানে আবু দাউদের মধ্যে হাদিস এসেছে। এই হাদিসটা আমি পড়ছি শুনুন। আল্লাহর নবী বলছে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইউসাল্লিম আলান নবিয়্যি সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আচ্ছা, একটা দোয়া বললাম না হাদিসটার মধ্যে? কি দোয়া বলেছে বলেন তো? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা কখন পড়তে হয় বলেন তো? কেউ জানেন না বাবা জীবন? শিখতে হবে, এগুলো দরকার, জরুরি। আচ্ছা, মসজিদে যখন ঢুকতে হবে, মসজিদে ঢোকার দোয়া এটা। ডান পা আগে দেন, এই দোয়া পড়তে হবে আপনাকে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। যখন ওয়াকফ করা হয় তখন রাহমাতিক পড়া হয়, ওটার নিয়ম আছে, হুজুরদের কাছ থেকে জেনে নেবেন। জি বাবা জীবন ভাইরা, এই হাদিসটা আমি আপনাকে বলি, আপনি একটু ভালো করে মনোযোগ দিন। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছে ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা, যখন তোমাদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে,
মানে আপনাদের মধ্যে যখন আপনারা কেউ মসজিদে যাবেন, আল্লাহর নবী বলছেন ফাল ইউসাল্লিম আলান নবীকে, তখন তোমরা সর্বপ্রথম তোমাদের নবীকে আগে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন মসজিদে যাবেন আপনি আগে দাঁড়িয়ে সালাম নবীকে দেবেন, তারপরে আল্লাহর নবী বলছে সুম্মাল ইয়াকুল, তারপরে তোমরা বলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এই দোয়াটা তখন তোমরা পড়ো। তো হাদিস বললো কি যে মসজিদে ঢোকার পূর্বে, দোয়া বলার পূর্বে আগে নবীকে সালাম দিতে হবে। আপনি ওই গোপাল ভাঁড়কে প্রশ্ন করুন যে তুমি যে বললে যে নামাজের মধ্যে আমরা বসে বসে নবীকে সালাম দিই, তাই তোমরা বাইরেও বসে সালাম দিওকে পছন্দ করো। আচ্ছা তোমরা যখন মসজিদে প্রবেশ করো তোমরা কি তাহলে নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করো না? নবীকে কি সালাম দাও না? তখন তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা বলবে হ্যাঁ অবশ্যই দিই, কারণ হাদিসের মধ্যে দেওয়ার কথা বলা আছে। আপনি এবার তাকে প্রশ্ন করুন, আচ্ছা আপনি যখন মসজিদে যান, যাওয়ার পরে যখন ঢুকছেন মসজিদে, দোয়া বলার পূর্বে কি আপনি বসে যান? সিঁড়ির কাছে গিয়ে ঝাপটি মেরে বসে গিয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিয়ে উঠে যান। উঠে যাওয়ার পরে বলেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, না আপনি ডাইরেক্ট দাঁড়িয়ে থেকেই বলেন আগে নবীর প্রতি সালাম দেন তারপরে দোয়া পড়েন? কোনটা? যদি বলে কি না আমরা দাঁড়িয়ে দিই, তো তুমি যদি দাঁড়িয়ে নবীকে সালাম দিতে পারো, তোমার দাঁড়িয়ে সালাম দিওতে যদি আপত্তি না থাকে, আমি নবীর মুহাব্বতে, আমি নবীর ইশকে, সেটার আসল শরীয়তের মধ্যে বিদ্যমান আছে। নবী বলেছে মসজিদে ঢোকার সময় তোমরা নবীকে সালাম দিয়ে ঢোকো, তোমরাও দাঁড়িয়ে সালাম দিয়ে ঢোকো। প্রত্যেকটা মাযহাব, প্রত্যেকটা মিল্লাত, প্রত্যেকেই কিন্তু নবীকে দাঁড়িয়ে আগে সালাম দেয়, তারপরে মসজিদে ঢুকে। তাহলে আমরা হেলে সুন্নাত ওয়া জামাতের মানুষ, আমরা যদি নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, এতে তোমাদের আপত্তি কোথায়? এই প্রশ্নের জবাব দিতে পারবে না। আর যদি পাশ কাটানোর চেষ্টা করে ওকে বলবেন কাল থেকে তুমি যখন মসজিদে ঢুকবে, ঢোকার পরে গেটের মুখে যখন সিঁড়ির কাছে যাবে, ডান পা দিবে, দেওয়ার পরে বসবে, বসে আগে নবীকে সালাম দিবে, দিয়ে উঠবে, উঠার পরে মসজিদে ঢুকবে। আগে বসো, কান ধরে উঠা বসা যেমন করে আগে বসো, বসার পরে নবীকে সালাম দিয়ে মসজিদে যাও। যদি না পারো তাহলে এই রকম কটূক্তি করা কথা, কটূক্ত করা প্রশ্ন আজ থেকে তুমি ডিলিট করো, ছেড়ে দাও। আমরা ফিতনা চাই না, কিন্তু সমাজের মধ্যে, সমাজের স্টেজগুলোকে, প্রোগ্রামগুলোকে হাস্য আপনার কিনা মঞ্চ, রঙ্গমঞ্চ বানিয়ে দিয়েছে কিছু কিছু নামধারী বক্তা। এদের মধ্যে না আছে কোনো শিক্ষা, না আছে কোনো শারঈ শিক্ষা, না আছে কোনো দুনিয়া শিক্ষা, শুধু নিজের পকেট ভর্তি হলেই হলো। একটাই সাবধান থাকতে হবে, এদেরকে দিয়ে দুনিয়ার কোনো লাভ বা উপকার হবে না। মুসলমান বাবা জীবন ও ভাইয়েরা, তাহলে বোঝা গেল, আপনারা সকলে বুঝতে পেরেছেন যে নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়। আসল আছে বিদাত দুই প্রকারের, কোন কিতাব বলছে বিদাত 3 প্রকারের, কোন কিতাব বলছে বিদাত 5 প্রকারের। তো আমি আপনাকে দুই দিয়ে বোঝাই, একটা ভালো বিদাত, একটা খারাপ বিদাত। বিদাতে হাসানা আর বিদাতে সাইয়্যা। এই বিদাতে হাসানা এবং বিদাতে সাইয়্যা এটা আপনাকে মানতে হবে। আপনি বলবেন যে বিদাত কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদাতই হলো পথভ্রষ্টতা, আর কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা পথভ্রষ্ট ব্যক্তি হলো জাহান্নামী। এই হাদিসকে ফিট করে দিয়ে যেগুলো ভালো ভালো বিদআত কাজ আছে, এই ভালো ভালো বিদআত কাজ থেকে আপনি মানুষের সমাজকে আপনি বিরত রাখছেন। বিরত রাখার পরে মানুষদেরকে শুধুমাত্র আপনার কিনা শুধু ওই আপনার কিছু স্বল্প কিছু আমলের মধ্যে রাখছেন। এত মানুষ আমল করতে